শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা এ নিয়ে তর্ক উঠেছিল কয়েক সপ্তাহ আগেই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে না পারায় এ নিয়ে তৈরি হয় দ্বিধা। বেশ কয়েকবার ভারতীয় কিছু গণমাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলা হয়েছে। শেষমেশ গেল কয়েকদিন আগে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় আবারও চাঙ্গা হতে দেখা যায় দলটিকে। এবার বাংলাদেশ প্রসঙ্গে এক ভিন্ন খবর দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন তিনি কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেননি। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার 20 নভেম্বর খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এক প্রতিবেদনে তারা বলছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে, কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি ট্রাম্প। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও ওই সাক্ষাৎকারে কোনো মন্তব্য করেননি। এএফপির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে রাষ্ট্রপতি জানানোর পর শেখ হাসিনার ইস্যুটি গণমাধ্যমের সামনে আসে। এএফপির প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে গত 9 নভেম্বর বাংলা ভাষায় দেওয়া একটি পোস্টে উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান। ফেসবুকের ওই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ওই ছবিতে পিবিডি পডকাস্টে উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে বসে ট্রাম্পকে কথা বলতে দেখা যায়। ছবির ওপর বাংলায় লেখা, আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রটি দেখেননি বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি গণমাধ্যমের কাছে মন্তব্য করার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সোশ্যাল মিডিয়ায় একথা ছড়ানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অবশ্য শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি দেখেননি মন্তব্য করার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন অনেক বিক্ষোভকারী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনুগত হওয়ার অভিযোগ তুলে সে সময় বিক্ষোভকারীরা বলেছিলেন, রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নেই মোহাম্মদ শাহাবুদ্দিনের।